You from there till suddenly you are human being this person. আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলেন কি দ্বারা? এখন আমরা আস্তে আস্তে বড় হলাম, বড় এখানে ওখানে ছড়িয়ে পড়লাম, কেউ হয়েছে ভালো, কেউ হয়েছে খারাপ। কিন্তু ভাই আমাদের সবাইকে একদিন না একদিন ওই উপরে যেতে হবে। কোথায় যেতে হবে? ওই উপরে উঠে যেতে হবে। কিন্তু যারা ভালো তাদের জান কবজ হবে ভালো হবে, যারা খারাপ তাদের জান কবজ হবে খারাপ হবে। হযরত আজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো ব্যক্তির রূহ কিভাবে কবজ করবেন জানেন? তিনি ভালো ব্যক্তির রূহ কবজ করার সময় যেভাবে আসবেন, তিনি একটি যুবকে, সুন্দর একটি যুবকে রূপ ধারণ করবে। আসার সময় তিনার সাদা রঙের জুব্বা থাকবে, দাড়ি থাকবে চাপদাড়ি। তিনি এসে সেই মুমিন ব্যক্তিকে বলবেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানা। হে মুমিন ব্যক্তি, তুমি তোমার আত্মাকে ছেড়ে দাও, তোমার আত্মাকে আমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই যারা মুমিন ব্যক্তি তাদের জন্য সুখবর, যখন মালাকুল মউত আসবে তখন মুমিন ব্যক্তি মালাকুল মউতকে দেখে হাসতে থাকবে। মালাকুল মউত বলবে, তুমি হাসো কেন? বলবে যে আমি জানি মৃত্যু আমার জন্য উপহার, আর আল্লাহ তাআলা এই মুমিন ব্যক্তির রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা হযরত আজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে একটি লাল রেশমি রুমাল দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দেখেন মুমিন ব্যক্তির রূহটা কিভাবে কবজ হবে। আর একজন বেড়বাজি বেঈমান যে খারাপ সবসময় গুনার দিকে ধাবিত থাকে, সেই ব্যক্তির রূহ কিভাবে কবজ হবে? মালাকুল মউত তিনি এমন ভাবে আসবেন, তিনার চোখ হবে নীল বর্ণের, তিনার গায়ে থাকবে কালো বর্ণের কালো রঙের একটি জুব্বা, তিনার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এসেই ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা ইলাল মাউলিল্লাহ। এই খারাপ নামাজি বান্দা, নামাজি বান্দা নাস তুই, তোর জন্য আল্লাহ তাআলা জান্নাত অপেক্ষা করতেছে। কথাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বেড়াবাজি এবং যারা খারাপ তাদের রূহ কবজ যেভাবে হবে, রূহ কবজের সময় তারা যে পরিমাণ কষ্ট পাবে, একটি জীবন্ত ছাগলকে যদি জবাই না করে তার গায়ের চামড়া যদি ছিঁড়ে ফেলা হয়, সে ছাগল যত কষ্ট পাবে তার থেকে 70 দ্বিগুণ কষ্ট পাবে সেই বেনামাজি ব্যক্তি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন সবাই। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সঠিকভাবে চলাফেরা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই যে আমরা প্রথমে জান কবজ হবে, ভালো ব্যক্তির একভাবে, খারাপ ব্যক্তির একভাবে। তারপর জান কবজের পর আমরা কোথায় যাবো ভাই? বলেন কোথায় যাবো? কবরের মধ্যে। এই আপনারা তো কবরকে বিশ্বাস করেন, করেন কি করেন না? যারা কবরকে বিশ্বাস করেন তাদের জন্য আজ আমাদের ওয়াজ, আজ আমার ওয়াজ। যারা কবরকে বিশ্বাস করেন তাদেরকে 3টা জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। 1 নম্বর, পুনরুত্থান দিবস, যেটাকে আবার জীবিত করা হবে। অথবা যখন আপনাকে আপনার রূহ কবজ করা হবে, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার আত্মীয় যখন আপনাকে ছেড়ে চলে যাবে, তখন আপনাকে প্রশ্ন করা হবে। যারা মুমিন ব্যক্তি তাদের কয়টি প্রশ্ন হবে বলেন দেখি? আপনারা বলেন কয়টি প্রশ্ন? 3টি না? কথা বলেছেন 3টি না? যারা